গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। এই ঘুম থেকে উঠেছি, মুখটা দেখতে পাচ্ছ পুরো ফুলে রাবণ। তবে ঘুমিয়ে মুখ ফুলে রাবণ হয়নি, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে গো। তোমরা এবারে বলতে পারো এই গরমে ঠান্ডা, সত্যি এই গরমেও আমার ঠান্ডা লেগে যায়। একে তো আবহাওয়া ভালো নয়, তার মধ্যে কি বলো তো এই কদিন ধরে কাজ সারতে সারতে কী বলো তো প্রায় 3টে বেজে যাচ্ছিলো। 3:30 নাগাদ স্নান করতাম, 4টার সময় ভাত খেতাম জানো, অবেলার সময়। আর অবেলায় স্নান আর অবেলায় ভাত খেয়ে পুরো শরীর আমার পুরো শেষ, বুঝেছো? তা যাই হোক, আর বেশি বকবক করবো না, চলো ঘরের সমস্ত কাজ সেরে নিই। আজকে আবার ছেলের বন্ধুর আবদারে আমাকে রান্না করতে হবে, বুঝেছো? ছেলের বন্ধু একটা আবদার করেছে, আমার হাতের রান্না খাবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখো। আর আজকে তোমাদের দাদা এনেছে মাংস এনেছে। এইটাই কী আছে বলো তো, রয়েছে তেল, কালকে যে বেগুনি ভেজেছিলাম না সেই তেলটা রয়েছে, এটাতেই তরকারি করে নেবো আজকে। তা যাই হোক, চলো দেরি না করে রান্নাটুকু সেরে নিই, তারপর তো তোমাদেরকে দেখাবো ওই যে কী রান্না করলাম। রান্না হলো এই কমপ্লিট। আর ঘরে গিয়ে বসি, প্রচুর গরম, একটু ফ্যান চালিয়ে বসি। আজকে সকালের দিকে মেঘলা আবহাওয়া ছিল, কিন্তু এখন আকাট পাকাট রৌদ্র বেরিয়েছে, বুঝেছো? কিন্তু আজকে আমার সেরকম আজকে কিছু কাচাকুচি করিনি, শুধু সানে জামা কাপড়গুলো, তবে কালকে কাচাকুচি করব। আর তোমাদের ভাইপো আর ভাইপোর বন্ধু সকালবেলা একটু ওদেরকে তোলা হয়েছিল, দিয়ে একটু 1 গ্লাস করে ছাতু খাওয়ানো হয়েছে, দিয়ে ওরা আবার স্নান করে ঘুমাচ্ছে। এখন ডাকবো না, একটু পরে ডাকবো, একবারে খাবার সময়, কারণ কালকে অনেক রাত পর্যন্ত ওরা গল্প করেছে, বুঝেছো? প্রচুর গরম, প্রচুর গরম। ওই দুটো কি করছে, উঠেছে কি না? কি রে বাবা, উঠেছিস? পড়াশোনা করছিস? বাবা, ঘুম কি কমপ্লিট হয়েছে? ঘুম কমপ্লিট হয়েছে? পেট চাপেছিস কেন? হাই গাইস, বাবা কি করছো তোমরা সবাই? বাবা, আমি ঘুম থেকে উঠেছি সদ্য। বাবা ঘুম থেকে উঠেছি সদ্য মানে উঠেছিলাম 11:30টার সময়, দিয়ে আবার স্নান করে আবার শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, উঠেছে। উঠে এই ছেলেটা বইটা দেখছে, মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছু জানে না, তাও একটু পড়ছে। এই দেখ, তুই বই সম্বন্ধে কিছু না, ওরা বই সম্বন্ধে কিছু জানি না, তুই জানিস সব। হ্যাঁ, চাবি দিয়ে আছে। আমার কর্তামশাই চলে এসেছে দোকান থেকে, ভালো টাইমেই চলে এসেছে। খিদাও পেয়েছে প্রচুর পরিমাণে। বাবা, হাতে আবার কি নিয়ে এসছো? হাতে আছে মুসব্বা। আর কর্তামশাইয়ের কথা শোনো, হাতে রয়েছে মৌসব্বা। ঘুম ভেঙেছে? আর বলো না, খিদা পেয়েছে না পাইনি তোমার? বলো। খিদে তো পাচ্ছে না? এখন দেখো 2:30টা বাজছে, বলছে কিনা খিদা পাচ্ছে না। হ্যাঁ, যদিও আজকে তাড়াতাড়ি এসেছো, হ্যাঁ সেটাই, এটা অবশ্য ঠিক। কালকে রাত্রিবেলা যে রান্না হয়েছে, হ্যাঁ, এই যে আর ওই যে ওইটা খাইনি, আমরা দুজনে খেয়ে শুয়ে পড়েছিলাম। তোরা কত রাত্রে উঠেছিস? আমরা 12টার সময় খেয়েছি। 12টার সময়? 12টার সময় ওরা খেয়েছে, কিন্তু ভাত পুরো রয়ে গেছিলো, সকালবেলা আবার পান্তা ভাত খাওয়া হয়েছে, বুঝেছো? এই যে আমার কর্তামশাই খেয়েছি, ও অল্প খেয়েছি, অল্প, কিন্তু আলু ভাজা ছিল। আমি দুবার খেয়েছি। দুগাল খেয়েছিস তাহলে? আরে অঙ্কুর বলছে আলু ভাজা নেই, দুষ্টু বলছে না আলু ভাজা নেই। আলু ভাজা ফ্রিজের মাথায় রয়েছে, কন্টেনারে করে আমি রেখে দিই। আলু আর পাঁপড়ের জন্য আগে থেকে বেশি করে ভেজে রেখে দিই। তা যাই হোক, চলো চলো খাবার বাড়ি, খিদে পেয়েছে। তো দেখো আজকে আমি কি রান্না করেছি ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে চিলি চিকেন। এই যে দেখো, চিলি চিকেন করেছি। তো চলো দেরি না করে বেরিয়ে ফেলি, তোমাদের দাদা তো চলে এসেছে।
ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি, আমিও বেড়ে নিয়েছি। বসে গেছি খেতে। ওরা তো শুরু করে দিয়েছে খাওয়া। কিরে? হ্যাঁ বলো মানে? রান্না তো হেভি হচ্ছে। হ্যাঁ টেস্টি হয়েছে। বাবা, আমি বললাম বলে। এত খাওয়া দাওয়া মনোযোগ হয়ে গেছি তো। চিলি চিকেন ফ্রাইড রাইস হয়েছে আজকে। এই যে এর রিকোয়েস্টে। হুম তবে টেস্টি হয়েছে কোনো বুঝতে পারছি না। কি অবস্থা! চলো আমিও খাওয়া শুরু করে দিই। খোলা আছে। খেয়েছিস? হ্যাঁ তুমি খেয়েছো? কি খেয়েছিস? ফুচকা। ও, হাতে কি এটা? এটা আমাদের জিনিস, তোমার কিছু না। কি জিনিস? আমাদের পার্সোনাল বলা যাবে না। তাই? ওই কি পার্সোনাল আছে রে? বলা যাবে না, এইগুলো একটু পার্সোনাল। দেখো ওরা বেরিয়েছে 6:30, এখন বাজছে 8:30। কোথায় গেছিলি? ফুচকা খেতে কোথায় গেছিলি? লালকা। লালকা কেমন লাগলো? লালকা ফার্স্ট ক্লাস। সত্যি লালকাটা পুরো চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ পুরো চেঞ্জ করে দিয়েছে, লালকাটা দারুণ সুন্দর, দারুণ করে দিয়েছে। হ্যাঁ খাবারের স্টল বসেছে অনেক। তো ঘাম দিচ্ছে কেন এরকম? আমরা দৌড়িয়েছি। বাবা, কোন ধাতে সূর্য উঠেছে? এ কিন্তু জিম করে, জানো তো? এ শুধু দেখো ফিগার দেখে না, এই জিম করে। আর এইটা তো শুধু পরামর্শ ঘুমায়। এ শুধু ঘুমায়। এর বডিটা দেখো, এর বডিটা দেখালাম। তাও সলিড বডি, দেখো। তাও সলিড বডি। হ্যাঁ ঠিক আছে, গরম পাইছে, এবার একটু রেস্ট চেঞ্জ করবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা কি বললি না? এটা পার্সোনাল জিনিস বলে না। আচ্ছা ঠিক আছে। ফুচকা পেট ভর্তি করে খেয়েছিস তো? রাতে কিন্তু আর কিছু করতে পারবো না। একদম একদম। রাতে কিছু করবো না রে, ঠিক তো? পেট ভরা আছে। হ্যাঁ? তারপর তো কালকের মতো রাত্রিবেলা 12টার সময় উঠে খাবি। ভাতে জল দিয়ে দিয়েছি, রাত্রিবেলা 12টার সময় উঠে জল ঢালা ভাত খেয়েছে। যাই হোক চলো রান্না বসাই। ডিগি তাবলা নিয়ে বসাতে হবে এবারে। হায় 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 হায়, না কি করবো বলতো। চলো রাতের খাবার রেডি। আর তোমাদের দাদাও কিন্তু দোকান থেকে চলে এসেছে। সার্কাস যারা করে তাদেরকে বাহন বলে, বাহন। শর্টস মানুষ অনেক রয়েছে, আমাদের ঘাটালে তো রয়েছে। ঘাটালে যে বাজার, পুঁঠি বাজারের সেগুলো দুটিখানি টাইলস রয়েছে। এই পেঁয়াজ খাবে? হ্যাঁ দাঁড়া, তাহলে পেঁয়াজটা কুটিয়ে নিই। ওগুলো কি মানে কি বলবো, থালাটা দেখে এটা থেকে নামাতে পারো নি? আশ্চর্য মশাই তোমরা। ওই নামা। কি রাইস নিবি? কেউ অঙ্কুর নিবি? দুষ্টু নিবি? না আপাতত তুমি নিবে? ওই নিবি কি বল? অঙ্গুলিয়া থাকবে না দেখ। তুমি খাবে? হ্যাঁ আমি খেলবো, থাকবে না খেলে কি করবো? এখানে এখন এতগুলো রুটি রয়েছে, অনেক রুটি নিয়েছে তোমার দাদা। আমি রুটি বানাবো বলছিলাম, তো দুষ্টু বললো যে রুমাল রুটি খাবো। তো বললাম তাহলে এক কাজ করি, ময়দার রুটি বানাই। বললো কি না, কেনা রুমাল রুটি খাবো। তো ওই জন্য তোমার দাদা রুমাল রুটি নিয়ে এসছে। আর চিলি চিকেনটা সেবেলার, বুঝেছো? এবেলা আর কিছু করিনি। তা যাই হোক চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মতন টাটা বাই, শুভরাত্রি।